সাংবাদিকরাও নিরাপদ থাকতে পারবে না, ফিরে যেতে পারবেন কি পারবেন না সেই গ্যারান্টি আজকে নেই। তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছেন। আজকে তার পরিবারের অবস্থা আমরা চিন্তা করতে একটা মানুষের মাথার খুলি করা হবে। আমি সেদিন হামলার দুদিন পরে দৌলতপুর থানার ওসির সাথে কথা বলেছিলাম। সাব ইন্সপেক্টরকে অথবা আপনি কারো পুলিশকে পাঠিয়ে আপনি দেখুন কিভাবে নির্মমভাবে হামলা করা হয়েছে। তার কারণ তিনি সত্য কথা বলেন, তিনি সৎ সাংবাদিকতা করেন। আমার কাছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, আমরা বিগত 17 বছরের ফ্যাসিবাদ মুক্ত করে জুলাই আগস্টের ছাত্র জনতার প্রখর আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তিত সরকার পেয়েছি। তার মানে কি এই যে আমরা সাংবাদিকরাও নিরাপদ থাকতে পারবো না? এজন্য আমরা এই ফ্যাসিবাদ কবল করে নাই। বাংলাদেশে ফিরে আসার আর কিন্তু কোনো সুযোগ নাই। ষড়যন্ত্র করবেন না, চক্রান্ত করবেন না। হামলাকারী যারা রয়েছে আপনারা মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছেন, নিচের দিকের আসামি। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মুক্ত গণমাধ্যমের গ্যারান্টি চাই। আর তা না হলে আমাদের বিএফএর সহকারী মহারথী বলেছেন, পুলিশ যদি আগামী 24 ঘন্টার মধ্যে সাংবাদিক ইকরামুল কবিরের উপরে হামলার মূল নায়ককে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে ওই দৌলতপুর থানা আমরা ঘেরাও করব। তখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই দায়ভার দৌলতপুর থানার ওসি নেবে। আহত করা হয়েছে এবং তার মাথার খুলি একটা হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। আগামী 3 মাস পর্যন্ত তাকে রাখতে হবে ওইভাবে। তারপরে উনি এখন বাঁচবেন কি বাঁচবেন না এটি নিয়েই হলো আমরা সন্দিহান, এবং তার পরিবারও খুব সন্দিহান। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই যে হামলাকারী, অবশ্যই প্রধান যিনি নায়ক মনির সহ তার গ্যাংয়ের যারা সদস্য রয়েছে, আমি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বিচারের কারণে কিন্তু তারা বিভিন্ন সময় সেই বিচার কার্যক্রম থেকে ছাড়া পেয়ে যান। একরামুল কবির ভাই খুলনার একজন প্রবীণ সাংবাদিক। দীর্ঘদিন যাবৎ তিনি হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা চাই যে হামলাকারী তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক। বাংলাদেশের 4টা স্তম্ভের একটা হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্রের উপরে হামলা, সাংবাদিকদের উপরে হামলা, এটা ওই বাংলাদেশের একটা স্তম্ভের উপরে আঘাত করা বলে আমি মনে করি। আজকে খুলনায় দৈনিক আমার সংবাদের ব্যুরো চিফ একরামুল কবির, তার উপরে যেই নৃশংস হামলা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছে, এবং এই হামলার কারণে এখনও পর্যন্ত সাংবাদিক একরামুল কবির অসুস্থ এবং মৃত্যু শয্যায় উনি আছেন। তো আমরা এই কারণে খুলনা সাংবাদিক সমাজ এবং আমরা যারা সমাজের বিভিন্ন কাজের সাথে জড়িত তারা এখানে দাঁড়িয়েছি। বর্ষিয়ান সাংবাদিক একরামুল কবির ভাইয়ের উপর সন্ত্রাসী গোষ্ঠীর নির্মম হামলা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একরামুল ভাই এবং তার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজকে সাংবাদিক এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়ে আমি খুলনার পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই। বিগত 15 বছর সাংবাদিক সমাজের উপরে সারা বাংলাদেশে বারংবার হামলার ঘটনা ঘটেছে। মূল আসামি মনির সহ অন্যরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় কিন্তু আমরা ওই দৌলতপুর থানা ঘেরাও করতে বাধ্য হব। খুলনার সাংবাদিক সমাজ, আপনারা কিন্তু কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে রক্ষা করতে পারবেন না।
আজ আমাদের এই সাংবাদিক সম্মেলন সকলের সঙ্গে আমাদের একত্রিত এবং মিলিত হওয়ার একটাই কারণ, আমরা আমাদের ইকরাম ভাই, উনি একজন প্রবীণ সাংবাদিক, উনি একজন মানবিক এবং উনি একজন অত্যন্ত ভালো সৎ এবং সৎ সাংবাদিক। আমরা ওনাকে যেভাবে নির্মমভাবে আঘাত করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, যদি প্রশাসনের কোনো সুব্যবস্থা গ্রহণ না করেন, এই শাস্তিতে এই আসামিদের গ্রেপ্তার না করেন, আমরা রাজপথে আন্দোলন করব এবং এর দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা আমরা প্রশাসনের কাছ থেকে আদায় করে নিব।